ড্রাগন বধের পর বনের জীবন বেশ শান্তিতেই কাটছিল, কিন্তু একদিন শান্ত দুপুরে আকাশ থেকে খসে পড়ল এক অদ্ভুত সোনালী পালক, যা বদলে দিল টোনাটুনির জগৎ। টুকি অবাক হয়ে যেই সোনালী পালকটি ছুঁল, অমনি এক জাদুকরী আলোয় ভরে গেল চারপাশ। মাটি ফুলি টুকি সোজা মেঘের দেশে উঠে গেল এক বিশাল আলোর সিঁড়ি। ওদিকে টোনা আর টুনি যখন টুকিকে না পেয়ে পাগল প্রায়, ঠিক তখনই তাদের নজরে পড়ল সেই বিশাল আলোর সিঁড়ি। আতঙ্কিত বাবা মা কালক্ষেপণ না করে ছুটল সেই সোনার সিঁড়ির দিকে। সোনার সিঁড়িতে পা রাখতেই এক অদ্ভুত জাদুতে পাল্টে গেল চারপাশ। চোখের নিমেষে বনের মাটি পেরিয়ে টোনা আর টুনি এসে পৌঁছাল এক অপরূপ মেঘের রাজ্যে। কিন্তু টুকি কোথায়? মেঘের রাজ্যে ঢুকে টোনা টুনি তো অবাক, এত সুন্দর সব, কিন্তু পরক্ষণেই দেখল একদিকটা কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে, ঠিক যেন ওদের বনের মতো। হঠাৎ সেই কালো মেঘের ভেতর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর কাক, বজ্র কাক। সে হাসতে হাসতে বলল, টুকি তো আমার ফাঁদে পড়েছে। বজ্রকাক অট্টহাসি হেসে বলল, বাচ্চাকে ফিরে পেতে হলে আমার ধাঁধা পার হতে হবে। এই টুনি তার পুরনো জাদুর ঢাল দিয়ে রুখে দিল সেই আঘাত। শক্তি নয়, এবার বুদ্ধির পরীক্ষা। এই বিদ্যুতের পাথরগুলো পার হয়ে দেখাও। টোনাটুনি পড়ল মহা বিপদে। হঠাৎ টোনা খেয়াল করলো পাথরগুলোর বিদ্যুৎ সবসময় থাকে না, একটা নির্দিষ্ট সময় পর পর তা নিভে যাচ্ছে। সে টুনিকে ইশারা করে প্রচন্ড সাহস নিয়ে লাফাতে শুরু হলো মৃত্যুর সাথে খেলা। টোনা তো নিরাপদে পৌঁছাল, তাকে দেখে টুনিও লাফ দিল সাহসের সাথে। কিন্তু প্রতারক বজ্রকাক খ্যাক খ্যাক করে হেসে জাদু বলে পাথরগুলো নড়িয়ে দিল। শূন্যে ভাসমান টুনি এখন পতনোন্মুখ নিচে মৃত্যু খাদ। টুনি যখন অতল খাদে তলিয়ে যাচ্ছে, টোনা নিজের জীবনের মায়া না করে ঝাঁপ দিল শূন্যে। চোখের পলকে টুনির হাত ধরে জাদুর ঢালটিকে সে স্লাইডারের মতো ব্যবহার করল। মৃত্যুয়াদ পার হয়ে টোনা আর টুনি এসে পড়ল এক বিশাল কাঁচের প্রাসাদের সামনে, আর তার ভেতরেই বন্দী হয়ে আছে মেঘরাজ্যের আসল রাজকন্যা জাদুকই পরিপাখি। কিন্তু তাকে উদ্ধার করবে কিভাবে? টোনা আর টুনি যেই না কাঁচের দরজায় হাত দিল, অমনি পুরো মেঘরাজ্য অন্ধকারে ঢেকে গেল। রাগে গর্জে উঠে বজ্রকাক এক বিশাল কালো ঝড় ছুঁড়ে মারল ওদের দিকে, কিন্তু টুনি তার জাদুর ঢাল দিয়ে সেটা আটকে দিল। আর টোনা সাহসের সাথে উঁচিয়ে ধরল সেই সোনার পালক। সোনার পালকের তীব্র আলোয় হঠাৎ চুরমার হয়ে ভেঙে গেল কাঁচের প্রাসাদের দরজা, আর সেই জাদুকরী আলোর ভেতর থেকে ডানা মেলে বেরিয়ে এলো রাজকন্যা পরিপাখি। পরিপাখির জাদুকরী ডানার ছোঁয়ায় নিমিষেই মিলিয়ে গেল ভয়ঙ্কর বজ্রকাক। মেঘরাজ্যে আবার ফিরল শান্তির সোনালী রোদ। অন্ধকার কাটতেই টোনাটুনি বুকে জড়িয়ে ধরল তাদের আদরের টুকিকে, আর রাজকন্যা তাদের সাহসের পুরস্কার হিসেবে দিল এক জাদুর পালক, যা দিয়ে তাদের বনেও এবার ঝরবে বৃষ্টির ধারা। বন্ধুরা, আমাদের এই অ্যাডভেঞ্চার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। পরের গল্পে আমরা কোথায় যাব তা জানতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। ধন্যবাদ, বাই বাই। কিন্তু টোনাটুনির জার্নি কি এখানেই শেষ? নতুন বিপদ আসছে, এবার তাদের যেতে হবে এক জ্বলন্ত আগ্নেয়গিরির দেশে। দেখুন সামনের পর্বে, দ্য ভলকানো কিংডম।